ফাইনালি তু মেরি মেতেরা মেতেরা তু মেরি টাইটেল ট্র্যাকের পর আরও একখানা নতুন গান কিন্তু সামনে এসছে। গানটার নাম হচ্ছে হাম দোনো। তো টাইটেল ট্র্যাকটার কথা যদি বলি, ওটা তো ফুল পার্টি সং ছিল, গানটার মধ্যে একদম ভরপুর পার্টি ভাইব ছিল। বাট এই গানটা হাম দোনো, এই গানটার টাইটেলটা দেখে যতদূর সম্ভব আমার মনে হচ্ছে এটা কোনো লাভ সং বা এই সিনেমার কোনো রোম্যান্টিক ট্র্যাক হতে চলেছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে আগের গানটাও কম্পোজ করেছিল বিশাল শেখার, এটাও কম্পোজ করেছে বিশাল শেখার। আগেরটাও তারা দুজনে মিলেই গেয়েছিল, এই গানটাও তারা দুজন মিলে গেয়েছে, আর সাথে একটা নতুন সিঙ্গার অ্যাড হয়েছে, সেটা হচ্ছে শ্রুতি পাঠক। শ্রুতি পাঠকের ভয়েস আমি আগেও শুনেছি, এক্স্যাক্টলি কোন কোন গানে সেটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট তার ভয়েস কিন্তু আমি আগে শুনেছি। আর লিরিক্স লিখেছিল হচ্ছে অন্বিতা দত্ত, এটারও লিরিক্স লিখেছে কিন্তু অন্বিতা দত্ত। তো দেরি করবো না, আগে শুনে নেবো কেমন হয়েছে নতুন গানটা। তবে শুরু করার আগে বলে রাখি যে তু মেরি মেতেরা মেতেরা তু মেরি যে টাইটেল ট্র্যাক, সেটার সেপারেট একটা রিয়াকশন ভিডিও কিন্তু আমার চ্যানেলে রয়েছে। তোমরা যদি না দেখে থাকো আমি বলবো অবশ্যই গিয়ে সেটা চেক আউট করো। তো এবার চলো শুনে নেওয়া যাক কেমন হয়েছে এই সিনেমার নতুন গান হাম দোনো। सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। লোকেশন চুজ করেছে দারুণ দারুণ। সে মেয়ে লাপাতার মতো লাগছে। ये रास्ता है इश्क को जाता या इश्क के आगे फिर दोस दिखाता हम दोनों को हम दोनों Nice को shot. हम दोनों को 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 रुके हैं ये मेरे कदम कहीं ना जाने का মোটামুটি বেশ ভালো ভয়েস। खबर ये पर सुनी सुनी मोहब्बत ढूंढ सी रही हम दोनों को 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 আহা, এই পোর্শনটা বেশ সুন্দর। Nice change, nice change. ये खुमारी धूप से चढ़े ज़मीं घूमे 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 जैसे कोई सरफरा ये दिल पूरा अदल बदल इबादत में है आज कल न छोड़ी है कोई कसर के मिल जाएगा रह गुजर हम दोनों को हम दोनों को हम दोनों को हम दोनों को দুজনের ভয়েস কিন্তু ভালো ম্যাচ করে। हम दोनों को हम दोनों को हम दोनों को हम दोनों को क्या ये रास्ता है इश्क को जाता हाँ इश्क के आगे फिर दास दिखाता हम दोनों को 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 বাপরে লোকেশনগুলো। हम दोनों को हम दोनों को हम दोनों को ওকে, তো কেমন লাগলো তু মেরি মেতেরা তু মেরি নতুন ট্র্যাক হাম দোনো? যদি এক কথায় বলি, গানটা আমার ঠিকঠাক একটা গান লেগেছে। শুনতে যে খারাপ লাগছে সেটা বলবো না, বাট
ঠিকঠাক একটা গান, ডিসেন্ট একটা গান হয়েছে। যেরকম ওই ফিল গুড টাইপের যে ধরনের গান আর কি হয়ে থাকে, যে একবার শুনে তোমার ভালো লাগলো, ওরকম টাইপের গান। বাট এই গানটা এরকম না যে তুমি গানটা আবার কী বলবো রিপিটে চালিয়ে শুনবে, লুপে চালিয়ে শুনবে বা পরে আবার গিয়ে কখনো শুনবে, এটা সেরকম গান হয়েছে বলে আমার মনে হয় না। বাট ডিসেন্ট একটা গান। আর গানটার মধ্যে ভিজুয়াল শেখারের যে টিপিক্যাল কম্পোজিশন, সিগনেচার কম্পোজিশন বলা যায় তাদের, তো সেটা এখানেও ফুটে উঠেছে। আগের গানটা টাইটেল ট্র্যাকটাতেও সেটা বোঝা গেছিলো, এখানেও সেটা কিন্তু বোঝা যাচ্ছে প্রপারভাবে। আর টাইটেল ট্র্যাকটার মধ্যে যেটা ব্যাপার ছিল, ওই গানটার মধ্যে একটা ক্যাচিনেস ছিল। হুক লাইনটার আগের পোর্শনটা যেখান থেকে শুরু হচ্ছিল, সেই জায়গাটাকে গানটা তোমাকে আরও হুক করে রাখবে, এনগেজ করবে। বাট এখানে ওই ক্যাচিনেসটা গানটার মধ্যে আমার মিসিং লেগেছে। বাট আগের গানটাকে আমি এই কারণেই এগিয়ে রাখবো এই গানটার থেকে, যেহেতু এই গানটা এর থেকে একটু বেশি ক্যাচি ছিল। শেখর রাফজানি আর কি বলে শ্রুতি পাঠাক দুজন মিলে গানটা গেয়েছে। দুজনের ভয়েস বলতে হয় যে খুব সুন্দর ম্যাচ করেছে, দুজনের ভয়েস একসাথে শুনতে বেশ ভালো লাগছে। তো শ্রুতি পাঠাকের ভয়েস আমি অনেক দিন পর শুনলাম, আগে শুনেছি আমি বলছিলাম, বাট অনেক দিন পরে শুনে আমার ভালোই লেগেছে। আনান্না পান্ডে যেটুকুনি পোর্শন সে গেয়েছে, সে কিন্তু বেশ ভালোভাবেই গেয়েছে। তো এই গানটায় শেখর আর শ্রুতির পোর্শনটা তো শুনতে পেলাম, বাট বিশাল দাদলেনি কোন জায়গাটা এক্স্যাক্টলি গেয়েছে সেটা আমার খুব একটা কানে আসেনি। বাট একটা জায়গা যেখানে এক জায়গায় একটু ব্যাকিং ভোকাল শোনা যাচ্ছিল মাঝখানে, ওই জায়গাটা মনে হয় বিশাল দাদলেনি গেয়েছে, সেই জন্যই তার হয়তো নাম আছে। বাট ওভারঅল একটা ঠিকঠাক আমার গান লেগেছে। তো এবার যদি গানটার ভিডিওটার কথা বলি, ভিজুয়ালসের যদি কথা বলি, গানটার ভিডিও নিয়ে কিছু সেরকম বলার জায়গা নেই, ভিজুয়ালস নিয়ে সেরকম কিছু বলার জায়গা নেই। যেটা টিজারও আমরা দেখেছি, ভিজুয়ালস কিন্তু এই সিনেমার টপ নচ। আগের গানটা টাইটেল ট্র্যাক যেটা ছিল, ওখানেও ভিজুয়ালি গানটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। সেই জিনিসটা এখানেও দেখতে প্রচণ্ড ভালো লাগছে। তার মধ্যে হচ্ছে ফরেন লোকেশানে গিয়ে শ্যুট, যে লোকেশানে গিয়ে এই গানটা বেসিক্যালি তারা শ্যুট করেছে, সেটা তো মানে কী বলবো, একদম দেখার মতো লোকেশান। প্রত্যেকটা ফ্রেম সুন্দরভাবে শ্যুট করা হয়েছে, প্রত্যেকটা ফ্রেমে মানে যে কার্তিক আরিয়ান, আনান্না পান্ডে রয়েছে তাদেরকে তো ভালো লাগছে, তার সাথে ব্যাকগ্রাউন্ডে যে লোকেশানটা রয়েছে, লোকেশানগুলো তারা কাজে লাগিয়েছে, সেগুলোও কিন্তু বেশ দেখতে ভালো লাগছে। তবে গানটা যেভাবে স্টার্টিং হলো, যে গাড়ির মধ্যে কার্তিক আরিয়ান গাড়ি চালাচ্ছে, পাশের সিটে আনান্না পান্ডে বসে আছে, তো ওই সিনটা দেখে আমার যে এক থা টাইগারের যে মেল আপাতে যে গানটা ছিল, খুব জনপ্রিয় গান, কে গেয়েছিল গানটা, তো ওই গানটার কথা আমার মনে পড়ে গেলো। যে একদিকে সমুদ্র, রাস্তা দিয়ে সালমান খান আর ক্যাটরিনা কাইফ সেম একই ধরনের গাড়ি হবে আই থিঙ্ক, এরকম গাড়ি চালিয়ে আসছিলো। তো ওই সিনটা দেখে এই গানটার আমার আর কি ওই গানটার কথা মনে পড়ছিল। ইভেন এই গানটার যে হুক স্টেপটা আছে সেইটা দেখো আমার অন্য একটা গানের কথা মনে পড়ছিল। আই থিঙ্ক ওটা জাগ্গা জাসুসের ওই দিল উল্লুকে পাট্টা হে বলে একটা গান ছিল। কিছু জায়গায় কিছু জিনিস ওই গানটার সাথে ম্যাচ করছিল, মানে ভিজুয়ালি যেভাবে শ্যুট করা হয়েছে, যেভাবে কী বলবো, যে তাদের কার্তিক আরিয়ান আর আন্না পান্ডের কিছু মুভস রয়েছে, যেটা আমাকে ওই গানটার কথা মনে পড়েছে। আর ঘুংরুর তো একটা ভাইব তো রয়েছেই, অনেকে হয়তো এটা কানেক্ট করতে পারবে যে ওয়ারের যে গানটা ছিল ঘুংরু, সেরকম একটা ব্যাপার তো এই গানটার মধ্যে রয়েছে। তবে এই জিনিসটা আমার মনে হয়েছে, আমি ভিডিওটা দেখতে দেখতে বারবার আমার এই কী বলে এই জিনিসগুলো আর কি মাথায় ঘুরছিল, যে হ্যাঁ এই পার্টিকুলার জিনিসগুলো অন্য কোনো গানের সাথে মিলছে, তার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা জানিও তোমাদের এরকম লেগেছে কিনা, নাও লাগতে পারে, তাতে কোনো অসুবিধা নেই, এটা আমার একান্তই পার্সোনাল ওপিনিয়ন, আমার মনে হয়েছে তাই আমি শেয়ার করলাম। বাট ওভারঅল এটা একটা ঠিকঠাক গান হয়েছে, আমার ঠিকঠাক লেগেছে, মোটামুটি আর কি ভালো লেগেছে। তো ডেফিনেটলি গানটার মধ্যে সেরকম এক্সট্রাঅর্ডিনারি কিছু নেই যে তোমার বারবার গানটা শুনতে ইচ্ছা করবে, বাট খুব সিম্পল একটা গান। তো আমার মনে হয় একবার শোনার জন্য এনাফ। আমি জানি না যে পরে আবার গানটা শোনার ইচ্ছা হবে কি না, বাট কী বলবো, ডিসেন্ট লেগেছে আমার, মোটামুটি ঠিকঠাক লেগেছে। এবার তোমরা জানিও তোমাদের কীরকম লেগেছে এই গানটা। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে অবশ্যই তোমাদের মতামত জানিও। দেখা যাক এরপরে আর কী গান আসে এই সিনেমা থেকে, সেই গানগুলো যদি আসে তার রিয়াকশন ভিডিও অবশ্যই তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আজকের মতো এইটুকুই, আর সেরকম কিছু বলার নেই এই ভিডিওতে। তো দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই।